নমস্কার, শুভ সন্ধ্যা। আমি গত বৃহস্পতিবার আপনাদের সকলকে সাঁই বাবার সাঁই চরিতনামা বইটি থেকে একটি অধ্যায় পড়ে শুনিয়েছি। আর আজ সকালে বিভিন্ন কাজের দরুন সেই অধ্যায় আরেকটি অধ্যায় পড়ে শোনানো আমার হয়নি। সেই জন্য আজ সন্ধেবেলায় আমি আপনাদের শ্রী সাঁই বাবার যে 11টি প্রতিশ্রুতি আছে সেটি হয়তো আপনারা অনেকে জানেন বা অনেকে জানেনও না। সেই 11টি প্রতিশ্রুতি আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম প্রতিশ্রুতি, 1 নম্বর প্রতিশ্রুতি। বাবা বলেন, শিরডির ভূমিতে যে দেয় পা, বিপদ দুঃখ অনায়াসেই দূর হয় তার। 2 নম্বর প্রতিশ্রুতি। সমাধির সিঁড়ি চড়ে সে, দুঃখের পিঁড়ি পায়ের তলায় ঠেলে। 3 প্রতিশ্রুতি। দেহ ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটে ভক্তের ডাক শুনে। বাবা বলেছেন, আমি হয়তো দেহত্যাগ করে চলে যাব, কিন্তু ভক্ত আমাকে কোনো যদি মন দিয়ে ডাকে আমি ছুটে ঠিক চলে আসব। 4, মনে ধারণ করো এই দৃঢ় বিশ্বাস, সমাধি পূরণ করে সব অভিলাষ। 5 প্রতিশ্রুতি। সর্বদা আমায় জীবিতই যেন, অনুভব করো সত্যকে চেনো। বাবা বলেছেন যে কখনো ভাববে না আমি আর নেই, সব সময় ভাববে আমি জীবিত, আমি বেঁচে আছি। 6 নম্বর প্রতিশ্রুতি। আমার স্মরণে এসে খালি হাতে ফিরে গেছে এমন যদি কেউ থাকে জানাও আমাকে। 7 নম্বর প্রতিশ্রুতি। যেমন ভাব হয় যে জনের, তেমনি রূপ হয় আমার মনের। 8 নম্বর প্রতিশ্রুতি। ভার তোমায় দিয়ে দাও আমার উপর, মিথ্যা হবে না কখনো বচন মোর। বাবা বলছেন যে ভক্তদের উদ্দেশ্যে, তোমাদের মনের যে দুঃখ, তোমাদের মনের যে ব্যথা, তোমাদের যা কিছু ইচ্ছা সব আমার উপর ছেড়ে দাও, আমি সব দেখব। 9 নম্বর প্রতিশ্রুতি। এসে সাহায্য নাও ভরপুর, ইচ্ছা পূরণ নয় বেশি দূর। 10 নম্বর প্রতিশ্রুতি। কায় মনোবাক্যে যে শুধু আমার হয়ে থাকি আমি চিরঋণী তার। বাবা বলছেন কায় মনোবাক্যে সব সময় যে আমাকে মন দিয়ে ডাকে আমি তার কাছে চিরঋণী হয়ে থাকি। 11 নম্বর প্রতিশ্রুতি। ধন্য ধন্য সেই ভক্ত অনন্য, আমি ছাড়া নেই যার কেউ অন্য। বাবা বলছেন আমার সেই ভক্ত হচ্ছে সর্বশ্রেষ্ঠ অনন্য, যার কাছে আমি ছাড়া আর কেউ নেই। এই ছিল বাবার, সাঁই বাবার 11টি প্রতিশ্রুতি। বাবার মুখের কথা এগুলো। শ্রী সাঁই চরিতনামা বলে যে বইটি আছে তাতেই বাবার এই 11টি প্রতিশ্রুতি দেওয়া আছে। বন্ধুরা, আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম। শুভ সন্ধ্যা আবার বলি। আপনারা সকলে খুব ভালো থাকবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে সাঁই বাবার এক এক দিন এক এক বৃহস্পতিবার আমি এক একটা অধ্যায় পড়ে বা বাবার কিছু কথা আপনাদের সঙ্গে পড়ে শোনাচ্ছি। যদি আপনাদের কিছু জানার থাকে, বলার থাকে, বা কতটা আপনাদের ভালো লাগলো না লাগলো, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন বন্ধুরা, তাহলে আমি উৎসাহিত হব। আগের দিন আমি যে বাবার ছবিটি আপনাদের দেখিয়েছি, শেয়ার করেছি, সেটা একটা বাবার বড় ছবি আমার বাইরে বসার ঘরে রাখা আছে। বাবাকে আমি সব জায়গায় রাখি। আর এটা আমার যে ঠাকুরের আসন, এই আসনেই পুজো করি। এখানে দেখুন বাবার ছবি অত বড় নেই, ছোট্ট বাবার একটা মূর্তি আছে। আর এই হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন। বৃহস্পতিবার আজকে পুজো করেছি বলেই সাজানো আছে ফুল দিয়ে সুন্দর করে। এইখানেই আমি বাবার সামনে, বাবার বই যে প্রত্যেক বৃহস্পতিবার পড়ি, এখানেই বাবার সামনে বসে আমি বাবার বই পড়ি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম।
ওম সাই রাম, ওম সাই রাম, ওম সাই রাম।